আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। চলে আসলাম প্রতিবারের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। এখানে আমি লাউ আর আলু কেটে রাখছি আগেই। তো এটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আর লাউ দিয়ে শীতের সময় মুরগির মাংস রান্না করলে মজাই লাগে। লাউ দিয়ে যে কোনো কিছু রান্না করলে শীতের মৌসুমে ভালো লাগে এটা খেতে। এই তো এটা আমার পরিষ্কার করে ধোয়ানো হয়ে গেছে। এখন এখানে আমি মুরগির মাংসটা ধুয়ে নিব। এটা ব্রয়লার মুরগি। তো এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। ব্রয়লার মুরগিতে একটু গন্ধ আসে, যে কারণে ভালোভাবে না ধুইলে খাইতে গেলেও মজা লাগবে না তেমন একটা। এই তো আমি আরও বেশ কয়েকটা ধোয়া দিয়ে নেব এখন এটাকে। ব্রয়লার মুরগিতে 10 মিনিটের মতো লেবুর রস মাখিয়ে রাখলে তারপরে ধুয়ে নিলেও গন্ধটা আর আসে না। তো আজকে লেবু না থাকার কারণে এটা আমি এভাবেই ধুয়ে নিতেছি। তো এই তো আমার বেশ কয়েকবার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এটাতে এখন মোটামুটি গন্ধটাও চলে গেছে। এখন আমি রান্না বসাই দিব। এই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি তেল গরম হওয়ার পরে। এটাকে আমি একটু হালকা বাদামি রঙের করে নিব। তারপরে এক এক করে এখানে আদা রসুন সব কিছু দিয়ে দিব। এই তো আমি আদা বাটা দিয়ে দিছি। এখন মশলাও দিয়ে দিব। এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিছি। তো এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবং এরপরে এখানে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। যেহেতু আমি এখানে আনাম গরম মশলাটা ব্যবহার করি নাই, এখানে আমি ফাঁকিটাই ব্যবহার করব। এই তো এটা আমার খুব ভালোভাবে কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিব এখানে, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। মশলার উপরে তেল চলে আসা না পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে কষাই নিব। এই তো আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। তোমার তেল উপরে উঠে আসছে। এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে এখন লাউগুলো দিয়ে দিব। লাউ আর আলু কেটে রেখেছিলাম যেটা ওইটা। আর আমি এখানে লাউটা আগেই দিয়ে দিতে আসি, কারণ আমার লাউটা একটু শক্ত হয়ে আসছিল, যে কারণে এটা একেবারে আবাদ ছিল না, একটু বাতি হয়ে গেছিলো এটা, যে কারণে আমি আগেই দিয়ে দিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। তো আমি নাড়াচাড়া দিয়ে এখন এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি জালটাও মিডিয়াম আঁচে রাখছি। তো এই তো আমার মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছে কষানো। এখন এখানে আমি আর একটু 2-4 মিনিট রেখে তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। আমি ঝোলের পানিটা এখানে অল্প করে অ্যাড করব, যেহেতু লাউয়ের তরকারি বেশি জাল হইলেও এটা টক হয়ে যাবে তরকারিটা। এই কারণে আমি অল্প একটু পানি দিয়ে দিব। শীতের মৌসুমে সব ধরনের সবজি খেতে মজা লাগে, আর সব ধরনের সবজিটাও পাওয়া যায় এই সময়। তো এই সময় লাউয়ের শাক খুবই ভালো লাগে এগুলি রান্না করলে। তো এই তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাস্ট ফিনিশিং এখানে একটু জিরা ফাঁকি দিয়ে নিলাম। আর 2-4 মিনিট রেখে এটা নামিয়ে নেব। এই তো আমার লাউয়ের তরকারি। এটা খেতেও খুব মজা হয়। আপনারা সব একদিন ট্রাই করে দেখবেন। মোটামুটি সবাই লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না করে খায় আমার জানা মতে। তো এই তো আমার লাউয়ের তরকারির শেষ লুক। এই তো আমার মুরগির মাংস রান্না করা শেষ। এখন এখানে আমি মাছের তরকারি রান্না করব। ছোটো টাটকিনি মাছ রান্না করব এখানে। মুরগি তো আমি আমার ছেলের জন্যই রান্না করি। আর ছেলেটা মুরগির মাংস ছাড়া খাইতে চায় না তেমন একটা। আর আমাদের জন্য এখানে একটু সবজি তরকারি রান্না করব মাছ। এই তো আমার এটাও রান্না মোটামুটি শেষের দিকে। মাছ রান্না করার সময় তেমন একটা ভিডিও ক্লিপ নিই নাই, তো অল্প জানিছিলাম সেটাই শেয়ার করলাম এখানে। আর আমার রান্না শেষ করার পরে এখানে আমি 4-5টা শুকনো মরিচ পুড়াই নিতে আসি। আর এটা দিয়ে এখন আমি কামরাঙা মাখা করব। আমার ছোট একটা দেবর আছে, তো ওই নিয়ে আসছে কিছু কামরাঙা। এখানে কাঁচা পাকা দুই রকমের কামরাঙা ছিল। আমি ওর বলছিলাম পায়রা আনার জন্য, তো নিয়ে আসছি কোথা থেকে যে জানি না। তো এটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিব। তো আমার দেবরই আমাকে এখানে ছোট ছোট করে ভিডিও করে দিতেছিল। এটাকে আমি মোটামুটি একটা স্লাইস করে নিব। খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না। আর এটা ও যখন পেরে আনছে তখন একটু থেতলিয়ে গেছিলো এটা, তো ওইটার জন্য অনেকটা কমে গেছে। এই তো এখানে আমি শুকনো মরিচ পোড়া নিছি, কিছুটা তেঁতুল নিছি, সাথে বিট লবণ এমনি সল্ট নিয়ে নিব। এখন এটা মাখাইছি, কাড়াকাড়ি লেগে গেছিলো খাওয়ার জন্য। এখানে অনেকগুলো বাচ্চা দাঁড়াইছিল খাবারের জন্য, আমি এটাও আপনাদের দেখাই দেব।
এটা তো এখন ভিডিও করার সময় আমার তো এখনো মুখে পানি চলে আসতেছে খাবারের জন্য। এই যে দেখেন সবাই বসে আছে খাবার খাওয়ার জন্য। তো যাই হোক এই তো আমার কামরাঙা মাখা। এখন সবাই মিলে খাবো। এটা খুব মজা হয়েছিল মাখা করছিলাম পরে। তো আমার দেবর একটু শরমও পাইতেছিল কথা বলার সময়। ছোট দেবরের সাথে মজা করতে, করতে এখানে কামরাঙ্গা মাখা খাইতেছিলাম। আর এই তো শীতের সন্ধ্যায় আমার খুব ফেভারিট একটা জিনিস পার্সেল চলে আসছে। এটা হচ্ছে খিচুড়ি, গরুর মাংসের খিচুড়ি। তো এটার সাথে আজকে সালাড হিসেবে ছিল এখানে শসা আর লেবু। তো আজকে আর কোনো কিছু দেয় না এটার সাথে। তো এটা যখন আমি খুলতেছিলাম পার্সেলটা এত ভালো একটা গন্ধ আসতেছিল নাকে, মানে বলার বাইরে। এটা দেখে তো আমার এখনও লোভ লাগতেছে খাওয়ার জন্য। তো যাই হোক এখানে মাংসর পরিমাণটাও খুব ভালো ছিল, তারা অনেকগুলো মাংসের পিস দিছে। আমি জানি না এটার দাম কত, যেহেতু একজন খাওয়াইছে এটা। তো এই তো যেখানে হাত দিই সেখানেই শুধু মাংস আর মাংস। আর খিচুড়িটাও একটু লেচকা লেচকা ছিল, খুব ভালো ছিল গরম গরম খিচুড়ি। আজকে আমার ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই তো আমার আজকে ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।